স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা অনেকগুলো পার্ট শেষ করে ফেলেছি ইতিমধ্যে। আমরা আজকেও আরেকটি বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা জানো ইতিমধ্যে আমরা ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, এই ধরনের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখবো যে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। তো চলো আমরা শুরু করি। এটি হচ্ছে আইসিটির তৃতীয় অধ্যায়। আইসিটির তৃতীয় অধ্যায় তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসিটির তৃতীয় অধ্যায়ের দুটো অংশ তোমরা জানো। দুটি অংশের একটি অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি অংশ এবং আরেকটি অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস অংশ। তো চলো আমরা আজকের প্রথম যে প্রবলেমটা সলভ করব সেটা দেখি। আমরা একটা বাইনারি সংখ্যা দেখতে পাচ্ছি, এটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। দেখো, বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যার 0 এবং 1 দিয়ে গঠিত। বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2 এবং এই চার্ট আমাদের লাগবে। দেখো এখানে 0 থেকে 15 পর্যন্ত যে ডিজিট গুলো আছে সেগুলোকে বাইনারিতে প্রকাশ পদ্ধতিটা আমরা লিখলাম এখানে। এগুলো তোমরা মুখস্থ রাখবে। এই চার্টটা চাইলে হাতে কলমে বের করতে পারো, কিন্তু আসলে এই ধরনের প্রবলেম গুলো সলভ করার জন্য হাতে কলমে বের করা থেকে মুখস্থ করে ব্যবহার করলে তুমি বেশি সুবিধা ভোগ করতে পারবে। তো আগে আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি হেক্সাডেসিমাল ডিজিট তৈরি হয়। তাহলে আমরা গত পাঠে আমরা যেটা দেখেছি যে বাইনারিকে যখন আমরা অক্টালে প্রকাশ করেছি সেখানে আমরা দেখলাম যে 3 বিটের একটা বাইনারি সংখ্যা দিয়ে একটা অক্টাল ডিজিট তৈরি হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটা হেক্সাডেসিমাল ডিজিট তৈরি হয়। তাই ডান দিক থেকে 4 বিট করে প্যাকেট করতে হবে। তাহলে আমরা গত পাঠে করেছি 3 বিট করে প্যাকেট, আজকে করব আমরা 4 বিট করে প্যাকেট। গত পাঠেও আমরা ডান দিক থেকে বাম দিকে প্যাকেট করছি, আজকেও আমরা ডান দিক থেকে বাম দিকে প্যাকেট করবো। তো চলো প্যাকেট করা শুরু করি। এরর কথা খেয়াল রাখবা, পরীক্ষার খাতায় তোমাদের এরর না দিলেও চলবে। তাহলে দেখো এই 4 বিট নিয়ে এক প্যাকেট, দেখো এরপরে 4 বিট নিয়ে আরো একটা প্যাকেট, এরপরে আছে 3 বিট, 3 বিট নিয়ে এক প্যাকেট। তো এখানে 4 বিট, এখানে 4 বিট, এখানে তো 4 বিট হয়নি, এখানে কয় বিট হচ্ছে 3 বিট। তাহলে এখানে আমরা বামে একটা শূন্য দিয়ে 4 বিট বানাই দেবো। দেখো তাহলে এখানে কয় বিট, 3 বিট, তাহলে এখানে বামে একটা শূন্য দিয়ে আমরা 4 বিট বানাই দেবো। ব্যাস হয়ে গেল। তাহলে এই প্যাকেটে 4 বিট, এই প্যাকেটে 4 বিট, এই প্যাকেটে 4 বিট। চলো এবার আমরা এটাকে ডেসিমেলে নেব। দেখো তাহলে এটাকে ডেসিমেলে নিলে কত হবে, দেখো এই চারটা মুখস্থ করতে হবে। দেখো 1100, এটাকে ডেসিমেলে নিলে কত হবে 12। 12টা আমরা লিখতে পারবো না, আমরা লিখবো সি। দেখো সি লিখলাম। এরপরে দেখো 1010, 1010কে ডেসিমেলে নিলে আবার 10, আর এটাকে আমরা এই প্রতীক দিয়ে প্রকাশ করব। দেখো এই লিখতে হবে। এবার সেখানে হচ্ছে 101, 101, 101কে ডেসিমেলে নিলে হচ্ছে 5। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এই যে বাইনারি সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি তার সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা আমরা পেয়ে গেছি 5AC। এবং দেখো হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। তোমাদেরকে পরীক্ষার ক্ষেত্রে এইরকম করে আনসারটা কিন্তু দেখাতে হবে। এবং এটা এই এবং অর্থাৎ আমি যেভাবে বিষয়টা করেছি শুধুমাত্র এরো ছাড়া তুমি বাকি সবগুলো জিনিস ব্যবহার করতে পারবা, ব্যবহার করবা, এইভাবে ব্যবহার করবে। এইভাবে ব্যবহার করলে জিনিসটা সুন্দর হবে, এক্সামিনার খুশি হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, কারণ একই জিনিস আমরা যখন বাইনারিকে অক্টালে নিয়েছিলাম তখন 3 বিট করে ডান দিক থেকে প্যাকেট করছি। এখন আমরা বাইনারিকে হেক্সাডেসিমালে নিচ্ছি, ডান দিক থেকে 4 বিট করে প্যাকেট করলাম। এটুকুই পার্থক্য। তো চলো আরেকটা প্রবলেম সলভ করা দেখি আমরা। আরেকটা প্রবলেম সলভ করে দেখি। যাক আরেকটা বাইনারি সংখ্যা দেখতে পাচ্ছি, এটাকে আমরা হেক্সাডেসিমালে নেব। তো কি করতে হবে আমাদেরকে, 4 বিট করে ডান দিক থেকে প্যাকেট করতে হবে। ডান দিক থেকে আমরা বাম দিকে যাব প্যাকেট করতে করতে। দেখো এই 4টা বিট নিয়ে একটা প্যাকেট, পরে 4 বিট নিয়ে আরেকটা প্যাকেট, দেখো এরপরে 4 বিট নিয়ে আরেকটা প্যাকেট, এরপর অবশিষ্ট আছে 1 বিট। এটা লিখে ফেললাম। তাহলে এই প্যাকেটে 4 বিট, এই প্যাকেটে 4 বিট, এই প্যাকেটে 4 বিট, কিন্তু এই প্যাকেটে 1 বিট। তাহলে অবশিষ্ট দেখো 3টে শূন্য দিয়ে আরেকটা প্যাকেট তৈরি করতে হবে। তাহলে দেখো 4টা প্যাকেট আমাদের তৈরি হয়ে গেছে। তো আসলে এই প্যাকেট নিয়ে আমরা কাজ করি। দেখো এই প্যাকেট 1110, এই যে দেখো 110, এর পুরো আমরা লিখবো কত ই। এরপরে দেখো 101, 101, 101, 101 কোথায় আছে দেখো, খুঁজে দেখো 4 থেকে 5। দেখো তাহলে 5 লিখে পেলাম। এরপরে দেখো 111, 341, 341, 341 কে ডেসিমেলে নিলে কত 7, 7 লিখে পেলাম 7। এরপরে দেখো 0001, অর্থাৎ স্রেফ 1, শুধুমাত্র 1। তাহলে দেখো 1 কে ডেসিমেলে নিলে 1ই হয়। বাস হয়ে গেল। দেখো এই যে বাইনারি সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি তার সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে এটা 175E। বাইনারির ভিত্তি হচ্ছে 2, হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16।
তাহলে দেখো আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হয় সেটাও শিখে ফেললাম, এবং তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি। এই হোমওয়ার্কটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে আমাকে ছবি পাঠাবে। যদি কেউ প্র্যাকটিস করতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে দেখো এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তবে হোমওয়ার্কটা তোমাদেরকে আমি একটু পরে দিচ্ছি, তার আগে তোমাদেরকে আমি এই জিনিসটা দেখাই দিই একটু। দেখো এই জিনিসটা তোমরা একটু দেখে ফেলা, এই যে দশমিক থাকলে তোমরা কিভাবে হেক্সাডেসিমালে প্রকাশ করবে। যদি দশমিক থাকে তাহলে কিভাবে হেক্সাডেসিমালে প্রকাশ করবে। হোমওয়ার্ক তোমাদেরকে একটু পরে দেবো, লাগবে আমার। দেখো আগের মতো এখনো 4 বিট করতে হবে। আর আমরা তো এই অক্টালেও প্রকাশ করেছি, দশমিক যুক্ত বাইনারি সংখ্যাকে অক্টালেও প্রকাশ করেছি। সেখানে কিন্তু বলেছিলাম এই অংশ, এই জিনিসটা, যে পূর্ণাংশ ডান দিক থেকে প্যাকেট করতে হবে আর দশমিকের অংশ বাম দিক থেকে প্যাকেট করতে হবে, এটাই পার্থক্য। তাহলে দেখো এখানে এরোর দিকে খেয়াল রাখতে হবে, দশমিকের আগের অংশ ডান দিক থেকে প্যাকেট করতে হবে আর দশমিকের পরের অংশ বাম দিক থেকে প্যাকেট করতে হবে। তাহলে ডান দিক থেকে প্যাকেট করতে করতে আমরা বামে যাব, আর এখানে বাম দিক থেকে প্যাকেট করতে করতে আমরা ডান দিকে যাব। দেখো তাহলে দেখো এখানে আছে শুধু 1 1। এরপরে দেখো এই বাম দিক থেকে প্যাকেট করবো, এই চারটা নিয়ে এক প্যাকেট। এরপরে আছে শুধু 3টা। তো আমরা এখন সংকটে পড়লাম যে এখানে 2 বিট দেখতে পাচ্ছি, 4 বিট বানাইতে হবে, এখানে 3 বিট দেখতে পাচ্ছি, 4 বিট বানাইতে হবে। তাহলে কোথায় শূন্য দিয়ে বানাবো বলো তো? তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম গত পাঠে যে ডান দিক থেকে গুনতে গুনতে যখন তুমি বাম দিকে যাবে তখন তুমি বামে শূন্য দিবে। তাহলে দেখো এখানে আমরা 2 বিট দেখতে পাচ্ছি, বামে দুটো শূন্য দিতে হবে। এরপরে বাম দিক থেকে গুনতে গুনতে তুমি যখন ডান দিকে যাবে তখন তুমি ডানে শূন্য দিবে। দেখো ব্যাস হয়ে গেল। তাহলে প্রত্যেকটা প্যাকেটে এখন 4 বিট হয়ে গেছে, এই প্যাকেটে 4 বিট, এই প্যাকেটে 4 বিট, এই প্যাকেটে 4 বিট। এখন আসো এখানে একজ্যাক্ট কত, একজ্যাক্ট জিনিসটা হচ্ছে এখানে 110, এখানে একজ্যাক্ট হচ্ছে 4 বিট আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একজ্যাক্ট জিনিসটা হচ্ছে 110। তো 110কে ডেসিমেলে নিলে 6, দেখো 6। এখানে 1111, দেখো এটাকে ডেসিমেলে নিলে হবে 15, 15 আমি লিখতে পারবো না, আমি লিখবো এফ। এখানে একজ্যাক্ট হচ্ছে, একজ্যাক্ট জিনিস হচ্ছে 11, 11, দেখো 0011 একজ্যাক্ট হচ্ছে 11, তো 11কে ডেসিমেলে নিলে কত 3। ব্যাস হয়ে গেল। তাহলে এই যে বাইনারি সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি তার সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে এটা। দেখো এই যে দেখো দশমিকটা কিন্তু একদম জায়গায় বসাই দিতে হবে। দেখো দশমিকটা কোন জায়গায় আসবে, দশমিকটা আসবে এখানে, তাহলে এখানে এই জায়গায় দশমিকটা কিন্তু তোমাকে একদম জায়গায় মতো, জায়গা মতো বসাই দিতে হবে। যে আমরা কিন্তু দশমিক এখানে কোথাও দশমিক নিয়ে কাজ, দশমিককে সাক্ষী রেখে বিভাজনটা করছি, বাট এখানে কোথাও কিন্তু আমরা দশমিক লিখিনি, লেখার দরকার নেই। তুমি এখানে দশমিক না দিলে চলবে, তুমি দশমিকটা শুধুমাত্র আনসারে বসাই দিবে। তাহলে অর্থাৎ এই যে বাইনারি সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি তার সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছো। কারণ অক্টাল থেকে এবার বাইনারিকে যখন আমরা অক্টালে নিয়েছি তখন একই কাজ করছি, বাইনারিতে যখন আমরা হেক্সাডেসিমালে আনলাম তখনও সেই কাজই করছি। আগে করছি 3 বিট করে প্যাকেট, আর এখন করছি 4 বিট করে প্যাকেট। মনে রাখবা, তুমি যখন ডান দিক থেকে গুনতে গুনতে বাম দিকে যাবে তখন বামে শূন্য দিবে, আর তুমি যখন বাম দিক থেকে গুনতে গুনতে ডান দিকে যাবে তখন যেমন ডানে শূন্য দিবে। অর্থাৎ যেই পাশে শূন্য দিলে মানের পরিবর্তন হয় না সে পাশেই শূন্য দিতে হয়। তো তোমাদের জন্য যে হোমওয়ার্কটা রেখেছিলাম অবশ্যই এই হোমওয়ার্কটা তোমরা প্র্যাকটিস করবে। দেখো এই হোমওয়ার্কটা তোমাদের জন্য রেখেছি, এটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এটা প্র্যাকটিস করে আমাকে ছবি পাঠাবে, যদি করতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সংখ্যা পদ্ধতির অনেকগুলো কনভার্সন নিয়ে আলোচনা করে ফেলেছি, আরো 2টি কনভার্সন আমাদের বাকি আছে। অক্টালকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমালকে কিভাবে অক্টালে কনভার্ট করতে হয় সেটা আমরা আগামী পার্টে দেখবো। সে পর্যন্ত তোমরা এই কনভার্সন গুলো প্র্যাকটিস করো। মনে রাখবা সংখ্যা পদ্ধতির এই কনভার্সন গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট তোমার ইন্টারনাল পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য, তোমার এমসিকিউর জন্য এবং অ্যাডমিশন টেস্টের জন্য। ধন্যবাদ সবাইকে।